ঈদ উপলক্ষে এই রেসিপিটা তৈরি করে ফেললাম খুব সহজ পদ্ধতিতে, খুব দুর্দান্ত রেসিপি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে ঈদ উপলক্ষে জিলেপি তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তো আমি এই চাশনিটা তৈরি করি না, কারণ এটা আমার ফ্রিজে ছিল। এই মিষ্টি রসটা আমি খুব বেশি করে পরিমাণে যা যে মিষ্টি রস আছে আমি এইভাবে সেভ করে রেখে দিই। এইভাবে কালেক্ট করে মিষ্টির রস রাখলে কিন্তু যে কোনো মিষ্টি তৈরি করলে এই মিষ্টির রসটা ইউজ করা যাবে আর নষ্টও হবে না। ভীষণ একটা উপকারী টিপস। তাই বলবো মিষ্টির রস ফেলে না দিয়ে এইভাবে যদি স্টোর করে রেখে দিতে পারো, যে কোনো রেসিপিতে খুব সুন্দর করে কাজে লেগে যাবে। ঈদের দিন অন্য কিছু আর বানাতে পারলাম না শরীরটা অসুস্থতার কারণে। আমি আজকে তৈরি করেছি সিম্পলি জিলেপি। তার জন্য নিয়েছি ময়দা আর 2 চামচ পরিমাণ ঘি আর হাফ চামচ পরিমাণ সল্ট ইউজ করেছি। আমি এই ময়দাটা খুব ভালো করে হাতে করে দলে দলে মেখে নেব। অবশ্যই এই ময়দাটা খুব ভালো হতে হবে, নাহলে কিন্তু জিলেপি খুব একটা ভালো হবে না। আমি এই ময়দাটা খুব সুন্দর করে হাতে করে মাখিয়ে নেব, ঘিয়ের সাথে খুব ভালো করে মেশড করে নিচ্ছি। যত ভালো করে এইভাবে মাখা হবে খুব সুন্দর হবে, কিন্তু জিলেপিটা খেতেও যেমন স্বাদ হবে দোকানের মতো, আর দেখতেও কিন্তু দারুণ হবে। তাই আমি এটা প্রায় ভালো করে 10 মিনিট ধরে মেখে নিচ্ছি। আমার তরফ থেকে সকলকে ঈদ মোবারক। আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি আর এই ব্যাটারের ময়দার মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা অবশ্যই পারফেক্টভাবে মাখাতে হবে। ব্যাটারটা ঠিকঠাক না তৈরি হলে জিলেপি কিন্তু খুব ভালো তৈরি হবে না। তাই আমি ব্যাটারটা খুব ভালো করে মেখে নিচ্ছি। জলটা পরিমাণ মতো ইউজ করতে হবে। একটু সময় করে ভালো করে হাতে করে মাখতে হবে। আমি এটা হাতে করে খুব ভালো করে ফেটিয়ে নেব, কিন্তু যত ভালো করে ফেটানো হবে জিলেপিটা ফুলবে, ক্রিস্পি হবে, খেতে দারুণ লাগবে। তাই আমি হাতে করে আরও বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ফাটানো হয়ে গেছে, থিকনেসটা ঠিক এইরকম থাকবে। আমি জিলেপি মেকারের মধ্যে ভরে নিচ্ছি। আমার কাছে নজেল ছিল না, তাই আমি এইভাবে স্পুনের সাহায্যে ভরেছি। একটু অসুবিধা হয়েছে, বাট হয়ে গেছে। তোমাদের কাছে নজেল থাকলে এইভাবে ভরে নিতে পারো, খুব সহজে হয়ে যাবে। আমি স্পুনের সাহায্যে জিলেপি মেকারে ভরে নিলাম। আর চাশনিটা হালকা গরম করে নিয়েছিলাম, কারণ মিষ্টির রসটা আমি ফ্রিজে রেখেছিলাম, তাই হালকা গরম করে ফুড কালার ইউজ করেছি। তবে দোকানের মতো কালার হবে, খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। এখানে আমি ঘি আর পাম অয়েল নিয়েছি, যেটা সয়াবিন অয়েল। গরম হয়ে এসছে, আমি এইভাবে জিলেপিগুলো একটা করে জিলেপির শেপ দিয়ে নিচ্ছি। জিলেপি করা ভীষণ সহজ। যে কোনো দিক দিয়ে যেভাবেই ঘোরাও না কেন জিলেপির আকার ঠিক ধারণ করে নেবে। আর ফুলে উঠে গেল তেল থেকে ছেড়ে, দেখে বুঝতে পারছো। এইভাবে আমি জিলেপিগুলো সবকটা কিন্তু তৈরি করে নেব। আবারও আমি দিয়ে দিচ্ছি ওই জিলেপিগুলো তুলে নেওয়ার পরে। অনেকটাই জিলেপি তৈরি করছি, কারণ ঈদের দিন অনেক মেহমান আছে। অনেকগুলি জিলিপি তৈরি করছি।
আর জিলিপিগুলো কত সুন্দর তেল থেকে ছেড়ে ছেড়ে ফুলে উঠে আসছে দেখো, দেখতে কিন্তু দারুণ লাগে। আর জিলিপি তৈরি করা খুব সহজ, ভীষণ সহজ। যারা ভয় করে জিলিপি তৈরি করার জন্য, আমি বলবো আমার ভিডিওটা দেখে খুব সহজেই কিন্তু জিলিপি তৈরি করতে পারবে। ভীষণ সহজ জিলিপি তৈরি করা, আর বাইরে থেকে কিনতেও হবে না। যখন মন চাই তখন এইভাবে জিলিপি তৈরি করে নিতে পারো। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হবে। আমি জিলিপিগুলো ছেঁকে তুলে রেখে দেব, আবারও জিলিপি দিয়ে দেব। এইভাবে আমি বেশ কিছু জিলিপি ভেজে তুলে নেব। আর জিলিপির আকার কিন্তু টেরা মেরা যেমন খুশি করে ফেলো। একটু লাল করে ভাজলে ক্রিসপিনেসটা থাকে আর মুচমুচে হয়, খেতে দারুণ লাগবে, রসটাও খুব সুন্দর অ্যাবজর্ব করবে। তাই আমি হালকা কালার করে নিচ্ছি, ভেজে নিচ্ছি কড়া করে। আবারও দিয়ে আবারও তুলে নিচ্ছি। আমি বেশ কিছু জিলিপি এইভাবে ভেজে তুলে নেব। হয়ে গেছে জিলিপিগুলো তুলে নিয়ে আমি একটা পাত্রে রেখেছিলাম। এবার চিনি শিরার মধ্যে ঢেলে দেব। ঢেলে আধ ঘন্টা মতো রেস্ট করলেই জিলিপিটা রেডি হয়ে যাবে। খুব সুন্দর, খুব টেস্টি জিলিপি তৈরি হয়ে যাবে। আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা রস অ্যাবজর্ব করেছে আর খেয়ে কতটা ফুলে কত সুন্দর হয়েছে। জাস্ট দেখো একবার জিলিপিগুলো, আর কতটা সহজ তোমরা দেখেই বুঝতে পারলে জিলিপি তৈরি করা কতটা সহজ, কতটা ইজি। আর আবারও নেক্সট ভিডিও নিয়ে হাজির হব এই ধরনের। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংক ইউ।